মা মামা মামিরা খেয়েছে গো মা? হ্যাঁ, এই খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তোর মামি বলেছে যে কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না পারতে, বলবি ঘুরতে এসেছি। ব্যাস ব্যাস ব্যাস, হাঁটিও না। কে রে? ওর ননদ কাঁসাইদি। আবার কি দরকার ওদের? খবরদার আর ওদের ফোন ধরবি না। মা এমনি এমনি তো ফোন করে নাই। দাঁড়া। হ্যাঁ কাঁসাইদি বলো। দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, এখনো জ্ঞান ফিরছে না, ডাক্তারও কিছু বলতে পারছে না রে। যেখানে আছিস সেখান থেকে শিগগিরই চলে যাবি, প্লিজ তুই শিগগিরই চলে। টাপি তোকে আসতে বলেছে। আর শোন, আসার আগে না তুই তোর জোরের কাপড়টা সাথে করে নিয়ে আসবি, হ্যাঁ? নইলে বড় বিপদ হয়ে যাবে আমাদের। আর শোন, তুই কিন্তু দেরি করবি না একদম, জানিস তুই না এলে কিচ্ছু হবে না। কি হয়েছে যাবি? খাবার ফেলে উঠে গেলি, কি হয়েছে বল? দীপ্তার অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্ঞান ফিরছে না। আমায় বেরোতে হবে মা, আমায় এক্ষুনি দীপ্তার কাছে যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে মা। খবরদার ঝাঁপি, তোকে কোথাও যেতে হবে না। কি বলছো কি মা? তুমি শুনলে না দীপ্তার অ্যাক্সিডেন্ট হয়েছে? সব শুনেছি, দীপের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওকে দেখার জন্য ডাক্তার আছে, ওর বাড়ির লোকেরা আছে, ওর হবু বউ আছে, শ্বশুর আছে। তোর ওখানে যেতে হবে না। আমাদের ভিটে মাটি চাটি করে ওরা সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি করে অস্বীকার করবো মা এই সম্পর্ক? কিসের সম্পর্ক? এই তো বলি তোদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তোরা এই বিয়ে মানিস না। তাহলে দীপ্তা মানুক না মানুক, আমি এই বিয়েটা মানি মা। দীপ্তার যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য ওখান থেকে আমি চলে এসেছি। আমি না দিদি, বল আমরা, যাদের জন্য আমাদের পাড়া বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে চলে আসতে হলো, তাদের এক ডাকে তুই ফিরে যাচ্ছিস কি বল? ওদের যখন মর্জি আমাদেরকে চলে যেতে বলবে, যখন মর্জি আমাদেরকে ডেকে নেবে, এটা কি ইয়ার কি নাকি? দীপদা একবারও আমাদেরকে ওখান থেকে চলে আসতে বলেনি মনি। তাহলে এলি কেন? নিজেদের ভদ্রাসন ছেড়ে নারীর টান ছিঁড়ে এলাম কেন আমরা? এসেই পড়েছি, তখন ওদিক পানে ফিরেও দেখবো না। তোমরা ফিরে দেখো না দেখো, আমাকে যে ফিরে দেখতেই হবে মা, কারণ আমি দীপ্তাকে ভালোবাসি। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।